বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে ট্যাংরা মাছটা নিয়ে নিয়েছি 4টে। এই ট্যাংরা মাছটা ঝাল করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এটার মধ্যে আমি হলুদ আর নুনটা মাখিয়ে নেব। তেল দিয়ে দেবো, কারণ ভীষণ ফাটে, সে কারণে তেলটা দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। মাখিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো, তাহলে ফাটবে কম মাছটা। মাছটা আমি ভেজে নেব এবারে। মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিচ্ছি, কারণ মাছটা ভীষণ ফাটে। এখানে আমি আদা, রসুন, কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা নিয়েছি, টমেটো দুটো লাগবে, আর এখানে ধনে পাতা। এটা আমি এখন আদা রসুন লঙ্কাটা পেস্ট করে নেবো একটু মিক্সিতে। মাছটা উল্টে দিয়েছি, আবারও চাপা দিয়ে দেবো। মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, তার মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য, অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছটা এবার খুলে রেখে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, ঝালের মাছটা, সে কারণে বেশি কড়া করে ভাজবো না। পেঁয়াজটা একটু ভেজে নেবো আমি। পেঁয়াজটা এর থেকে আর বেশি ভাজবো না আমি, যেহেতু পেঁয়াজটা দিয়ে আমি গ্রেভি করবো, সে কারণে এর থেকে আর বেশি ভাজবো না। এবার মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা রেডি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষে নেবো। দেখুন, আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়েছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে একদমই, খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে। নুন দিয়ে দেবো, মশলার সাথে একদমই নুন দিইনি আমি। টমেটোটা কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো আমি, পরে ঘেটে দেবো, দু অর্ধেক করে কেটে রেখেছি। মাছটা একটা একটা করে দিয়ে দেবো। এবার মাছটা আমি চাপা দিয়ে দেবো। মাছের ঝালটা আমার হয়ে গেছে, এরকমভাবেই আমি নামাবো ঠিক করেছিলাম, তো এরকমভাবেই হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, আমার ট্যাংরা মাছের ঝালটা খুব সুন্দরভাবে হয়ে গেল। ট্যাংরা মাছের ঝালটা দিয়ে এরকমভাবে শুকনো ভাত খেতে খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন, লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।